খাদ্যশস্যের মধ্যে ধানের পর দ্বিতীয় অন্যতম ফসল গম। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে গমের চাহিদা প্রতি বছর বেড়েই চলেছে। দেশে গমের বার্ষিক চাহিদা ৭০ লাখ মেট্রিক টন, যেখানে দেশে উৎপাদন হয় ১১ লাখ মেট্রিক টন, বাকি অংশ আমদানি করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে জলবায়ুগত বৈশ্বিক সমস্যা, ভালো জাতের অভাব ও অন্যান্য শস্যের তুলনায় লাভ কম হওয়ায় কমছে গমের চাষ ও উৎপাদন। তবে চলতি মৌসুমে দিনাজপুরে উদ্ভাবিত আধুনিক ও উচ্চ ফলনশীল বাড়ি ৩৩ জাতের বীজ ব্যবহারের ফলে গমের উৎপাদন বাড়ছে। এটা বাড়ি গম ৩৩, এটা আমাদের ৩ মাস সময় লাগে, আর ফলনও ভালো, বিঘায় ২৫ থেকে ৩০ মনের ভিতরে আসে। ফলন খুব ভালো, সবচেয়ে গমের মধ্যে টপ ফলন এই ৩৩-এর। কৃষকগুলো আমরা অবশ্য লাভবান হই, এজন্য এই ফলনটাই বেশি করি। বর্তমানে গমের আবাদ বাংলাদেশ সরকারের অধীনস্থ অনেক রিসার্চ করে উন্নত জাতগুলো নিয়ে আসছে বাংলাদেশ। এখন গমের আবাদ ভালো হচ্ছে। গমের উৎপাদন বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কৃষকদের উৎসাহিত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উৎপাদনশীল আধুনিক যে উচ্চ ফলনশীল নতুন জাতগুলো আছে, তাপ সহনশীল, তারপরে হলো আপনার এই রোগ প্রতিরোধী, লবণাক্ততা সহিষ্ণু, এই জাতগুলো যদি আমরা সেইখানে সম্প্রসারণ করতে পারি, তাহলে সারা দেশে গমের মোট উৎপাদন বাড়বে বলে আমরা আশা করি। এদিকে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বলছে, উৎপাদন বাড়িয়ে আমদানির চাপ কমানোর লক্ষ্যে হাইব্রিড গম গবেষণা কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা গত ২ বছর হাইব্রিড গমের লোকাল হাইব্রিড গম উৎপাদন করেছি এবং সেই হাইব্রিড গমগুলো আমরা বিভিন্ন আমাদের আঞ্চলিক কার্যালয় এবং প্রধান কার্যালয়ে ট্রায়াল দিয়েছি। ট্রায়ালে দেখা গেছে যে আমাদের জাতগুলো ৮ থেকে ২৬% পর্যন্ত ইল্ড ইনক্রিজ করেছে বেস্ট চেকের তুলনায়। এটা খুবই আশার কথা যে আমরা অল্প সময়ের ভেতরেই আমাদের লোকাল হাইব্রিড গমের উত্তম ইল্ড ইনক্রিজ পেয়েছি। ২০২৫-২৬ মৌসুমে দিনাজপুরে ৭,২৭৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যদিও ২০১৮ সালে জেলায় ১০,০০০ হেক্টর জমিতে গম আবাদ হয়েছিল। সময় সংবাদ, দিনাজপুর।